মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের হয়ে ফের সরব হলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে আর কি বললেন তিনি, শুনুন। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। শনিবার থেকে ফের কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের হয়ে ফের সরব হলেন অধীর চৌধুরী। তার দাবি, জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল আন্দোলন ও সমাজসেবা একসাথেও করা যায়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও নিশানা অধীর চৌধুরীর। মুখ্যমন্ত্রী ডাক্তারদের বিরুদ্ধে আর তো কোনো অভিযোগ তুলতে পারবেন না বলে সাংবাদিক বৈঠকে দাবি বহরমপুরের প্রাক্তন সাংসদের। খুব ভালো তো, জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন, আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক সেবা হোক, একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে। বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই ভুয়ো ওষুধ, জাল ওষুধ খাইয়ে, তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না। আর আপনি কিছু জানতেন না, এ কথা আমি বিশ্বাস করি না। বাংলার কেউ বিশ্বাস করেন যে আপনি কিছুই জানতেন না। আজকে যারা অভিযোগ করছে, সে অভিযোগপত্র, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ যারা করছে সে অভিযোগের পত্র হুবহু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। আপনার কাছে যেগুলো গেছে আপনিও পাঠিয়ে দিয়েছেন তাদের ঘরে। চোরকে বলছেন চুরি করতে, আর গৃহস্থকে বলছেন সাবধান হতে।